अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, শানে মুস্তাফার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে দরুদ শরীফ। আজকে ইনশাআল্লাহ দরুদ শরীফের ব্যাপারে আমরা কিছু ফজিলত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা দরুদ পড়ি, সালাতু সালামও পড়ি, কিন্তু এর কি ফজিলত রয়েছে এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করছি এই অনুষ্ঠানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমার সঙ্গেই থাকবেন। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। মাহবুবে করিম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো, স্মরণে এসে যাবে। প্রিয় ইসলামী ভাইয়ের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যদি কোনো ক্ষেত্রে কোনো সময় কোনো জিনিস রেখেছি আর যদি ভুলে যাই কি কোথায় রেখেছি, তো আমরা দরুদ শরীফ পড়ে নিব। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোথায় রেখেছি জিনিসটি ইনশাআল্লাহ মনে পড়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে চমৎকার একটি বিষয় রয়েছে দরুদ সালাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পড়ার কি ফজিলত রয়েছে, কি মর্তবা এবং কি শান রয়েছে তার সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখুন, বরকত লাভ, মাগফিরাতের উন্নতি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভের জন্য দরুদ ও সালাম অপেক্ষা উত্তম কোনো উপায় নেই। নিশ্চয়ই নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণের অগণিত ফজিলত ও বরকত রয়েছে, যেগুলো বর্ণনার আওতায় আনা সম্ভবপর নয়। দরুদ শরীফের ফজিলত সমূহের বর্ণনায় অগণিত বই পুস্তক লেখা হয়েছে। এর ফজিলত ও সুফলাদি বেশিরভাগ মুবাল্লিগ বর্ণনা করে যাচ্ছেন। কলমের কালি তো শেষ হতে পারে, কিন্তু সৃষ্টিকুল শ্রেষ্ঠ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের ফজিলত সমূহের বর্ণনা শেষ করা সম্ভবপর নয়। দিন হোক কিংবা রাত, আমাদের উচিত আমাদের পরম হিতকামী ও সহানুভূতিশীল আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের পুষ্প উৎসর্গ করতে থাকা। এতে অলস্য করা উচিত হবে না। এমনিতে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অগণিত অনুগ্রহ আমাদের উপরে রয়েছে। সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ শরীফ থেকে এ ধরা পৃষ্ঠকে আলোক উজ্জ্বল করে ভূমিষ্ঠ হতেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করেন, আর নুরানি ও বরকতময় ওষ্ঠ যুগলের উপর এ দোয়া জারি ছিল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার উম্মত আমাকে অর্পণ করো। বিশ্ব রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে রওয়ানা হওয়ার সময় গুনাহগার উম্মতের কথা স্মরণ করে অশ্রু সজল হয়ে গেছেন। আল্লাহ তাআলার জ্যোতির দর্শন ও বিশেষ উপঢৌকন লাভের সময়ও গুনাহগার উম্মতের কথা স্মরণ করেন। পূর্ণ জীবদ্দশায় গুনাহগার উম্মতের জন্য চিন্তিত থাকেন। সুতরাং মোহাব্বত ও ভক্তি, বিশ্বাস এবং মানবতার দাবিও এটাই যে উম্মতের জন্য সহানুভূতিশীল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ ও দরুদ ও সালাম থেকে যেন কখনো উদাসীনতা প্রদর্শন করা না হয়। বাস্তবিকই নবী রহমত, শফিয়ে উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষেত্রে, কোনো সময়, কোনো জায়গায় এই গুনাহগার উম্মতিকে ভুলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন
আনার সাথে সাথে সিজদাতে পতিত হলেন, গুনাহগার উম্মতের জন্য কান্না করলেন আর আল্লাহর তাআলার দরবারে আরজ করলেন, হে মহান প্রতিপালক, আমার উম্মত আমাকে অর্পণ করে দাও। যখন মেরাজ শরীফে তশরিফ নিয়ে যাচ্ছিলেন সে সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য কান্না করলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সে সময়ও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠে গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন। তো আমাদের উচিত কি রয়েছে, আমাদের কর্তব্য কি রয়েছে, যাতে করে আমরা বেশি পরিমাণে নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যাতে অধিক হারে দরুদ শরীফ পড়ি, না শুধু আমরা দরুদ পড়ি বরং সালাতুস সালামও যাতে আমরা আরজ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের উপহার প্রেরণ করতে থাকার অভ্যাস আমাদেরকে গড়ে নিতে হবে। দেখুন, শয়নে যখন আমরা ঘুমাতে যাব সে সময়, যখন জাগ্রত হব সে সময়, একা আমরা পথ হেঁটে যাচ্ছি সে সময়, একাকী বসে আসি সে সময়ও আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই জন্য কি যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন রূহ কবজ করার জন্য, সে সময় যন্ত্রণা তো হবে, কষ্ট তো হবে। সে সময় যদি আমি নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত আমার দয়াল নবীর উপরে যদি আমি মহাব্বত সহকারে সালাতু সালাম পাঠ করি, দরুদ পাঠ করি, তো মৃত্যুর যন্ত্রণা যে রয়েছে সেটাও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দূর হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, যারা দরুদ ও সালাম পাঠ করেন আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। যখন আপনি একবার নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন, তখন আল্লাহ তাআলা 10টি রহমত আপনার উপরে অবতীর্ণ করে, 10টি স্তর আল্লাহ তাআলা আপনার উন্নতি করে দেয় আর 10টি গুনাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করে দেয় ও 20টি ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াবও আল্লাহ তাআলা দান করেন। জজবুল কুলুব এর মধ্যে রয়েছে। দরুদ শরীফ পাঠ করা দোয়া কবুল হওয়ার মাধ্যম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অর্জনের মাধ্যম। সুবহানাল্লাহ। দরুদ শরীফ সমস্ত পেরেশানি দূরীভূত করার জন্য এবং সমস্ত চাহিদা পূরণের জন্য যথেষ্ট। দরুদ শরীফ পাঠ করা গুনাহ সমূহের কাফারা রয়েছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফের বরকতে বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ হয়, ভয় ভীতি দূর হয়ে যায়, জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি লাভ করা যায়, শত্রুদের উপর বিজয় লাভ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, দরুদ শরীফ পাঠকারী সচ্ছল হয়ে যায়, বরকত সমূহ অর্জিত হয়। সুবহানাল্লাহ। যে দরুদ শরীফ পড়ে তার জন্য এত পুরস্কার রয়েছে, এত বরকত রয়েছে, শুধু এতটুকু নয় বরং আরও রয়েছে। দরুদ শরীফ পাঠ করলে কিয়ামতের ভয়ানক অবস্থাদি থেকে নাজাত পাওয়া যায়, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায়, দুনিয়ার ধ্বংসাত্ম কর্মকাণ্ড থেকে মুক্তি পাওয়া যায়, আর্থিক সংকট দূর হয়ে যায়, ভুলে যাওয়া বিষয় স্মরণে এসে যায়, ফেরেশতারা দরুদ শরীফ পাঠকদের ঘিরে রাখে। দরুদ শরীফ পাঠক যখন পুলিশ রাত পার হবে তখন আলো বিচ্ছুরিত হবে আর তাতে অটল থেকে চোখের পলক মারতেই তা থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় সৌভাগ্য হচ্ছে দরুদ শরীফ পাঠকের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জিত হয়। মারহাবা, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই সকল বরকত শুধু তার জন্য রয়েছে যে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে মোহাব্বত সহকারে দরুদ এবং সালাম পাঠ করে। আলহামদুলিল্লাহ, আমার ইসলামী ভাইয়েরা প্রত্যেক নামাজের পরে তাসবিহ বের করে বা হাতের আঙ্গুলে এভাবে দরুদ শরীফ পাঠ করে থাকেন। আমাদের ঘরেও আমাদের মা বোনেরা এবং আমাদের মুরব্বী যারা রয়েছে তাদেরকেও দেখা যায় তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। তো যারা দরুদ শরীফ পাঠ করে তার জন্য পুলসিরাতের মধ্যে নূর রয়েছে, মৃত্যুর যন্ত্রণা তার জন্য লাঘব হয়ে যাবে। আসুন আমরা নিজের উপরে এটা অপরিহার্য করে নিই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল চলতে
ফিরতে, উঠতে, বসতে, শয়নে, জাগরণে আমরা ইনশাআল্লাহ আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। কোন দরুদ শরীফ পড়বেন? যে দরুদ শরীফ আপনি শিখেছেন, যেটা সহজ আপনি মনে করেন, সেই দরুদ শরীফ আপনি পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আপনি তো মদিনী চ্যানেল দেখছেন, আর মদিনী চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই দরুদ শরীফ পড়ানো হয়। আর আপনি শুনেছেন, আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি এই দরুদ শরীফ পড়ে নেবেন। যত বেশি পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তত বেশি আপনার উপরে রহমত অবতীর্ণ হবে। এবার আসুন আমি আপনাকে দরুদ শরীফের একটি ঘটনা শোনাচ্ছি। একজন গরিব লোক ছিল, যার উপর 500 দিরহাম কর্জ ছিল। সে অনেক টেনশনে থাকতো, অনেক চিন্তিত থাকতো কি আমি এই 500 দিরহাম কিভাবে পরিশোধ করব। সে টেনশন নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ল। চোখ তো বন্ধ হলো, কিন্তু তার অন্তরের চোখ খুলে গেল। তার স্বপ্নে মাহবুবে করিম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন তার দুঃখ, তার কষ্টকে দূর করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার উম্মতি, তুমি আবুল হাসান কায়সানের নিকট চলে যাও, আর তাকে গিয়ে বলো তোমাকে যেন 500 দিরহাম দান করে। আর তাকে বলিও कि আপনি প্রতি রাত্রে 100 বার মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে থাকেন, কিন্তু গত রাত্রে আপনি দরুদ শরীফ পড়তে পারেননি। সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলো, আবুল হাসান কায়সানির নিকট সে গেল, আর গিয়ে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম শোনালো कि আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট পাঠিয়েছেন, আপনি নাকি প্রতিদিন ঘুমানোর সময় 100 বার দরুদ শরীফ পাঠ করেন, কিন্তু গত রাত্রে পড়তে পারেননি। আবুল হাসান কায়সানি একেবারে চমকে উঠল, খুশিতে সে লাফিয়ে উঠল, আল্লাহ তাআলার দরবারে সে শুকরিয়া সিজদা আদায় করলো, আর তাড়াতাড়ি গোলামকে নির্দেশ দিল कि এই ব্যক্তিকে, এই মেহমানকে 2500 দিরহাম দান করা হোক। সে ব্যক্তি বলল, আবুল হাসান কায়সানি বলল कि দেখুন 500 দিরহাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিধায় আমি আপনাকে 500 দিরহাম দিচ্ছি। আর 1000 দিরহাম এই জন্য দিচ্ছি कि আপনি আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম এনেছেন, এই পয়গামের বিনিময় আমি আপনাকে 1000 দিরহাম দিচ্ছি। আর 1000 দিরহাম এই জন্য দিচ্ছি कि আপনি আমার কাছে এখানে তশরিফ এনেছেন, এর হাদিয়া স্বরূপ আপনাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দরুদ শরীফ পাঠ করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পৌঁছে থাকে। একজন আশিক রাসূল বলেছেন, যে দরুদ পড়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে, পুণ্য দান করে, নেকি দান করে, আর যে সালাম পাঠ করে তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব পায়। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি, আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শেখ হুসাইন ইবনে আহমদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, হে আল্লাহ, আমি স্বপ্নে আবু সালে মুয়াজ্জিনকে দেখতে চাই। সুতরাং আমার দোয়া কবুল হয়েছে। আমি মুয়াজ্জিন সাহেবকে স্বপ্নে দেখেছি, খুবই শানদার অবস্থায় তিনি আছেন। আমি বললাম, আবু সালে, আমাকে একটু তোমাদের অবস্থা দিয়ে বলো। তো মুয়াজ্জিন সাহেব উত্তর দিলেন, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ না করতাম, তবে হয়তো আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লে কত পুণ্য পাওয়া যায়, কত মর্তবা পাওয়া যায়। হযরত ইব্রাহিম ইবনে আলী ইবনে আতিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমি স্বপ্নে আল্লাহর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর জিয়ারত লাভ করেছি। আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সুপারিশ প্রার্থী, আমি আপনার সুপারিশ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। সাদাতুদ দায়রানের মধ্যে রয়েছে। তো যারা আমরা শাফাআত পেতে চাই, দেখুন শাফাআত এটা এমন একটি মর্তবা রয়েছে, আর সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সে ব্যক্তি নৈকট্য লাভ করবে যার ধারণাও হয় না। আর কেনই বা সেই ব্যক্তি সৌভাগ্যবান হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেশি পরিমাণে পাঠ করে। আর সেদিন কত খুশি হবে, বরং খুশির সীমানাও থাকবে না। হ্যাঁ, কি যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে নৈকট্য লাভ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচলের ছায়ায় থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য শাফাআত করবেন, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, মওলা আমার এই উম্মতিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। সেদিন কত নিকটে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে ব্যক্তি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাফাআতে মুস্তাফা দান করুক। আমরা সবাই বলি আমিন। তো প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা শাফাআত পেতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুপারিশ পেতে চাই, তাহলে বেশি পরিমাণে আমাদেরকে দুরুদ এবং সালাম পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। দালালুল খায়রাত শরীফে বর্ণিত হয়েছে যে তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ আমার উপর দরুদ শরীফ প্রেরণ করে, তখন ওই দরুদ শরীফ তাৎক্ষণিকভাবে তার মুখ থেকে বের হয়ে দুনিয়ার সমস্ত প্রান্ত ও সমুদ্র অতিক্রম করে পূর্ব কিংবা পশ্চিম দিকে ছুটে যায়। আর দুনিয়ার এমন কোনো প্রান্তর ও সমুদ্র থাকে না যার উপর দিয়ে এই দরুদ শরীফ অতিক্রম করে না, আর বলতে থাকে, আমি অমুকের পুত্র অমুকের দরুদ যে সৃষ্টিকুল শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করেছে। এরপর এমন কোনো জিনিস বাকি থাকে না যে ওই দরুদ পাঠকের উপর দরুদ পাঠ করে না। আর ওই দরুদ শরীফ থেকে একটি পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, যার ৭০,০০০ ডানা থাকে, প্রতিটি ডানায় ৭০,০০০ পলক, প্রতিটি পলকে ৭০,০০০ মাথা, প্রত্যেক মাথায় ৭০,০০০ চেহারা, প্রত্যেক চেহারায় ৭০,০০০ মুখ, প্রত্যেক মুখে ৭০,০০০ জিহ্বা, প্রত্যেক জিহ্বা দিয়ে সে ৭০,০০০ ভাষায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। আর আল্লাহ তাআলা এসব তাসবির সওয়াব ওই দরুদ পাঠকের জন্য লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সকল ইসলামী ভাই কত সৌভাগ্যবান রয়েছে যে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে। দেখুন এত বড় সওয়াব, এত বড় সম্মান ওই ব্যক্তির জন্য যে মোহাব্বত সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে। তো আসুন আমরা নিয়ত করি কি এখন থেকে আমরা আরো বেশি আমরা দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হ্যাঁ, একটি কথা মনে পড়ে গেল, আমরা দুনিয়াতে বন্ধু বানাই অথচ সে ধোঁকা দিয়ে থাকে। আমরা দুনিয়ার অনেক লোককে ভালোবেসে থাকি, আমরা ছেলেকে ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসতে হবে, কিন্তু কখনো কখনো সেই ছেলে মা বাবার নাফরমান হয়ে যায়। যাই হোক, আমরা অনেক লোকের উপরে ভরসা করি, বিশ্বাস করি, কিন্তু সে পরক্ষণে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এটা তো ছিল দুনিয়ার লোকদের, দুনিয়ার মানুষের বিষয়। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নিজের জীবনকে অতিবাহিত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি আমরা চলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরের মধ্যে যদি আমরা গেঁথে নিই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদের নিকটে আসবেন আর যন্ত্রণা লাঘবের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন। যখন কবরে রাখা হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাশরিফ আনবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগারের জন্য সব সময় দোয়া করতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আমরা মনে করি এ আমার বন্ধু আছে, সে আমাকে ভুলবে না, কিন্তু পরক্ষণে সে আমাদেরকে ভুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিয়ামতের দিনে ভুলবে না। সেই দিন যেদিনে মা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তান তার মা বাবাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধু থেকে পৃথক হয়ে যাবে, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আমার কাছে আসো, আমি তোমাদের সুপারিশ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আর বেশি পরিমাণে দরুদ ও সালাম পাঠ করতে হবে। আসুন আরও কিছু ফজিলত আমরা শ্রবণ করি। হযরতে আবু জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার এক বন্ধু আমাকে এই ঘটনা শুনিয়েছেন। বসরায় এক ব্যক্তি হাদিসে পাক লিখত আর স্বেচ্ছায় কাগজ বাঁচানোর জন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারকের সাথে দরুদ শরীফ লিখত না। ফলে তার ডান হাতে পচন রোগ দেখা দিল আর তার হাত পচে গলে গেল এবং রোগের অসহনীয় ব্যথা ভোগ করতে করতে মৃত্যুর মুখে ঢলে পড়ল। এক কাতিব ছিল, অর্থাৎ রাইটার ছিল, লিখত। সে লেখার সময় যেখানে প্রিয় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম লিখত, সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার পরিবর্তে শুধু সাদ আইন মিম লিখত। ফলে মৃত্যুর পূর্বে তার হাত কেটে গেছে। সাদাতুদ দারাইন। আমরা যখনই আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম লিখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই লিখব, তো আরবি দিয়ে সম্পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লিখে নিব। আর যদি আরবি না পারি তাহলে বাংলাতেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ আমরা লিখে নিব। অনেকে আমরা কি করি, প্রথম বন্ধনী এবং শেষ বন্ধনী দিয়ে মাঝখানে যুন্তস্ব এবং বিসর্গ দিয়ে দিয়ে আমরা এটাই মনে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এমন লেখা উলামা কেরাম বারণ করেছে। আমাদের উচিত যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যাতে আমরা লিখে নিই। এতে কি হবে, বর্ণিত হয়েছে যে ডায়েরিতে, কাগজে, হ্যাঁ, বা নোটবুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা লিখবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা লিখবে, দরুদ লিখে দিবে। তো যতদিন সেই ডায়েরি, সেই নোটবুক, সেই খাতা থাকবে, ততদিন পর্যন্ত ফেরেশতারা তার উপরে রহমত অবতীর্ণ করতে থাকবে, অথবা তার জন্য নেকি সমূহ ফেরেশতারা লিখতে থাকবে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা শুধু বিসর্গ আর যুন্তস্ব লিখব না, বরং আমরা সম্পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দালালুল খায়রাত এর প্রণেতা শেখ জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি ঘটনা আমরা শ্রবণ করি, যা দুনিয়া দেখেছে, যা দুনিয়াও জানে। হযরত শেখ জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের ৭৭ বছর পর তার শরীর মোবারককে সাউস থেকে মাররাকুশ এ স্থানান্তরিত করার জন্য বের করা হচ্ছিল। যখন শেখ জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরকে খনন করা হলো, তো কবর থেকে সুগন্ধ বেরিয়ে আসতে লাগলো। লোকেরা দেখলো কি তার কাফন অবিকল সেইভাবেই আছে, যেভাবে ৭৭ বছর পূর্বে তাকে দাফন করা হয়েছিল। তার চেহারা, তার হাত অমনি রয়েছে, মনে হচ্ছিল কি আজকেই তার ইন্তেকাল হয়েছে। এক ব্যক্তি অগ্রসর হয়ে তার চেহারাতে আস্তে করে আঙ্গুল রাখলো, তো দেখলো সেই জায়গা সাদা হয়ে গেল। যখন আঙ্গুল সরালো তো আবার রক্ত এমন হচ্ছিল, মনে হচ্ছে চলাচল করছে, লাল হয়ে গেল। ৭৭ বছর পরেও তার দেহ মোবারক অবিকল অমনি ছিল, এমন মনে হচ্ছিল যেন আজই তার ইন্তেকাল হয়েছে। এটার কারণ এই জন্য যে শেখ জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতেন। তো শেখ জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়তেন, তিনি আশিকে রসুল ছিলেন। তো আল্লাহ তাআলা তিনার দেহ মোবারকে ৭৭ বছর পরেও তেমনি রেখেছেন, জীবিত ব্যক্তিদের মতো। আল্লাহ তাআলা শেখ
জাজুলি রহমতুল্লাহি তাআলা আলের নুরানি মাজারে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক, আর তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, আমিন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরিফ আনলেন। তখন আমি ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় উপস্থিত ছিলাম। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অগ্রসর হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। আজ আপনার চেহারা মুবারকে খুশির চিহ্ন উদ্ভাসিত হয়েছে বলে মনে হচ্ছে, এর কারণ কি? হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ নিশ্চয়ই, এখনই জিবরিল আলাইহিস সালাম আমার নিকট এসে আরজ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, খোদা তাআলা এর বিনিময় তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করবেন, 10টি গুনাহ ক্ষমা করবেন এবং 10টি মর্যাদা উন্নতি করবেন। তাবরানী শরীফ। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা দরুদ এবং সালামের ফজিলত শ্রবণ করেছি। আসুন আমরাও বরকত অর্জন করি। আমাদের পূর্বে যত বুজুর্গানে কেরাম, আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিন এসেছেন, তারা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ ও সালাম পাঠ করেছেন। কোনো বুজুর্গ 10,000, কোনো বুজুর্গ 40,000 পর্যন্ত দরুদ শরীফ পাঠ করেছেন। একটি সত্যিকারের ঘটনা আমি আপনাকে জানাচ্ছি। এক ব্যক্তি ছিলেন, তো আমি একবার দরুদ শরীফের এইভাবে ফজিলত আরজ করছিলাম ফয়জানে সুন্নাত থেকে। তিনি অনেক খুশি হলেন আর নিজের উপরে এটা অপরিহার্য করে নিলেন কি এখন থেকে আমি প্রতিদিন 5,000 থেকে নিয়ে 10,000 পর্যন্ত দরুদ শরীফ পাঠ করব। সে প্রতিদিন এভাবে দরুদ শরীফ পাঠ করত। একদিন আমাকে ডেকে বলল কি আমি আপনাকে দরুদ শরীফ 25,000 উপহার দিতে চাই। আমি এগুলো পড়েছি, আপনি খুবই ভালো হবে, এই সওয়াবটা আমাকে দিয়ে দেন, আমি গরিব আছি, গুনাহগার আছি, আমাকে দিয়ে দিন। তিনি দিয়ে দিল। কয়েক বছর পর তিনি আমাকে বললেন কি আমি স্বপ্ন দেখলাম কি দুইজন সুন্দর যুবক আমার কাছে আসলো, সুন্দর চেহারা ছিল, সে আমাকে আসমানের দিকে নিয়ে গেল। আমি দেখলাম স্বর্ণের একটি মহল আছে আর গেট রয়েছে স্বর্ণের। আমি জিজ্ঞেস করলাম এটি কার? তো ওনারা বললেন এটি আপনার রয়েছে। এরপর তিনি নিজেই বললেন, দেখুন কি আমি নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। প্রতিদিন 10,000, কোনো দিন 8,000, কোনো দিন 12,000 আমি দরুদ শরীফ পাঠ করি। হয়তো এই দরুদের বরকতেই আল্লাহ তাআলা আমাকে এই মহল দেখিয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই দরুদ শরীফ পড়লে বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাআলা রোগ দূর করে দেয়, আল্লাহ তাআলা সেই ঘরের মধ্যে রহমত অবতীর্ণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, বেশি পরিমাণে সালাত ও সালাম পড়ার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।